হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কেন গুড ইভিনিং বলে শুরু করলাম, কারণ আজকে রাত থেকে ব্লগটা শুরু করছে। এখন বাজে রাত 9টা, তো তাই গুড ইভিনিং বললাম। একবারে তো গুড নাইট বলতে পারছি না, কারণ এখন শেষ হচ্ছে না ব্লগ, তাই জন্য। তো চলো এখন থেকে ভিডিও কেন শুরু করছি। আজকে সারাদিন মানে ভিডিও করা হয়নি, আজকে সারাদিন একদম ভিডিও করিনি, কেননা কিছু বাইরের দিকটা একটু গোছানো বাগানোর ছিল। তো জামা কাপড়গুলো এনে সেই রাখা আছে, সেগুলো এখনো কাছাকাছি হয়নি, বৃষ্টি ওয়েদার খারাপ এইসবের জন্য। তো সেগুলো কাছাকাছি করব, আজকে ভিজিয়ে রাখবো, রাতে কাল সকালবেলা উঠেই কেচে নেব। তো আমি এরকমই করি, নাহলে আমাদের এখানে টাইম কলের জল খুব অসুবিধা হয়ে যায়, সেই ভেজাও আবার কাচও অনেকটা দেরি হয়ে যায়, ভিজিয়ে একটু না রেখে দিলে না হয় না। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে ছিল একটা অন্নপ্রাশন বাড়ি, সেখানে গিয়েছিলাম। সেখানেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আমি রাস্তায় আস্তে আস্তে খালি একটু ভিডিও করেছি, সেটা রিলসের জন্য। তো এইটুকুই। চলো এখন দোকানেই বসে আছি। এই দেখো দোকান খোলা আছে বাইরের দিকটা, এখন রাত 9টা বাজে, আর আমার বর গেছে টিকিটের রেজাল্ট আনতে। তো সেই কারণে আমি এখন এখানটা বসে আছি, বসে বসে একটু ভিডিও শুরু করলাম। আর হ্যাঁ, ও গিয়েছিল তারকেশ্বর, তারকেশ্বর থেকে আসার সময় আমার দুটো জামা তৈরি করতে দেওয়া ছিল, অনেক দিন হয়ে গেল, আমি তোমাদের সাথে শেয়ার করতে মনে হয় ভুলে গেছি কথাটা। মানে তারকেশ্বর গেছি, গিয়ে রেডি করতে দিয়ে চলে এসেছি, তো আর আমার সেগুলো শেয়ার করা হয়নি। তো সেই জামাগুলো আজকে দেওয়ার কথা ছিল 22 তারিখ, তো আজকে ওই জন্য ও নিয়ে এলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু হালকা করে দেখাচ্ছি। এই দেখো, এই একটা অ্যাশ কালারের, এটা হচ্ছে জামার উপরেরটা, মানে চুড়িদার তৈরি করতে দেওয়া ছিল পাটিয়ালা প্যান্ট সমেত। এটা পাটিয়ালা প্যান্ট, তার সাথে আছে এই একটা ওড়না। ঠিক আছে, এটা একটা সেট, দুটো তৈরি করতে দেওয়া ছিল। আমি যখন পরবো তোমরা অবশ্যই জানতে পারবে, দেখতে পাবে। তো আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ওপরের জামাটা, এই যে একদম অরিজিনাল, কিন্তু কালার দেখ বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওপরের জামাটা, দাঁড়াও, এটা হচ্ছে পাটিয়ালা প্যান্টটা, আর এই একটা ওড়না, ব্যাস। তো এই জামা দুটো তৈরি করতে দেওয়া ছিল। তো এই জামাগুলো ও নিয়ে এলো, আর আসার সময় সোনার জন্য চাউমিন নিয়ে এসছে। ও চাউমিনটা খেয়ে চলে গেছে, চিকেন চাউমিন এনেছিল, আমি একদম ভুলে গেছি শেয়ার করতে, আসলে ভিডিও করিনি তো আমার ওগুলো মাথায় আসেনি। আর আমাদের জন্য মিষ্টি এনেছে, সেটা রয়েছে, সেটা যখন খাবো দেখাবো। রাতে খাবো না সেরকম কিছু, কেননা অন্নপ্রাশন বাড়িতে খাওয়া হয়েছে। আমার দেখে বুঝতে পারছো কি, এখনো পর্যন্ত লিপস্টিক হালকা হালকা লেগে আছে, লিপস্টিক লাগিয়েছিলাম। তো রাত্রেবেলা মুড়ি খাওয়ার ইচ্ছা আছে, কারণ ওর সাথে চাউমিন আমি একটু খেয়েছি, আর ও একদম চাউমিন খায় না। আর সন্ধ্যাবেলা একটু ঘুগনি খেয়েছিলাম, মা তরকারি দেবে বলেছে, তো সেই তরকারি দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা আছে। আমি বাইরের দিকে কেন দেখছি বারবার জানো তো, দোকান তো খোলা আছে, আর ও তো নেই, তাই জন্য একটু খেয়াল রাখার জন্য দেখছি। চলো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো কি করি। এটা আমি আজকে শেষ তো করতে পারবো না, এটা কালকে একবারে শেষ করব। চলো এখন আসছি, পরে দেখা হচ্ছে। দেখো এখানে এসে দেখছি সোনাই এখন খেলা দেখছে ফোনে, দিদার আইপিএল। কি অবস্থা, কারেন্ট চলে গেছে, লোডশেডিং, এই যে এমার্জেন্সি লাইট জ্বেলেছে। এই দেখো কচি ছেলে কোলে চেপে বসেছে, আদর খাবে, আদর খাবে, দেখেছো? বলছে আমি ছোট তো না, ছোট তো আছি বুনির মতো, আমাকে আদর করো। চলো এবার যাই, তুমি খেয়ে পড়ো। হ্যাঁ, ফোনে এখন খেলা দেখছে, এখনো খেলা দেখেই যাচ্ছে। শেষ কেন বলেছে? এই দেখো, ওকে না গেট খুলিনি, আর ওইখানে দুষ্টুমি করছে, এই যে গেটটা বন্ধ করে রেখেছি, আর ও ভাবছে ঢুকতে দেয় না, আমি কটা কাজ করছি, তারপর ওকে ঢুকতে দেবো। ওইখানে আছে, ও বাইরে আছে, ও ডাকছে, ওর কাছে যায় না। ওই কুচি এদিকে আয়, কুচি আয়, আয় খুলে দিচ্ছি, আয় চল আয়। বাইরে চলে গেছে। এখন রাত্রেবেলা খেতে বসেছি, আর মুড়ি খাবো। মুড়ি তো আমাদের ফেভারিট, এই যে দুজনে মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এটা হচ্ছে ডাঁটা আলু বেগুনের তরকারি, যেটা মা দিয়েছে, আর আমি নিয়েছি ঘুগনি, আমাদের ছিল। আর এই যে সাথে মিষ্টি, আর এই দেখো ডিমের পোচ। ওর হচ্ছে ডবল ডিমের পোচ, আর আমার হচ্ছে সিঙ্গেল। আর আমি একটু উল্টে পাল্টে ভেজেছি, মানে এইরকম কাঁচা কাঁচা টাইপের নয়, ও এটা খেতে ভালোবাসে, আমি ওটা। আর ও শুধু নুন দেওয়া আছে, আমারটা নুন গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব।
তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা এখন শেষ হবে না, কন্টিনিউ হবে আগামীকাল সকাল থেকে। তো চলো এখনো মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকের ভিডিওটা আজকে থেকে আবার কন্টিনিউ করলাম। কালকে তো শেষ করিনি, শেষ করেছিলাম বলতে রাতে শুয়ে পড়েছিলাম, বলেইছিলাম ভিডিওটা কন্টিনিউ হবে। আর এখন ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব কাছাকাছি করতে। কালকে বলেছিলাম যে অনেক কিছু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখেছিলাম, দেখানো হয়নি, কিন্তু কাছাকাছিটা তো করতে হবে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই গামলাটার মধ্যে এক গামলা জামা কাপড় ভেজানো আছে। এই দেখো পুরো ভর্তি ডেস্ক এটা। তো এইগুলো এখন কাছাকাছি করব। আর ঘরে মোটামুটি কাজ এখন কমপ্লিট হয়ে আছে। ঘর বিছানা তোলা সব কিছু, বাসনগুলো খালি ধোয়া হয়নি। বিছানা তোলা হয়ে গেছে, বাসনগুলো ওখানেই রাখা আছে, বাসনগুলো ধোবো। আর এদিকে এই যে ব্রাশ নিয়েছি ব্রাশ করার জন্য। তো চলো আমি এখন ব্রাশ করে কাছাকাছিটা করি, তারপর আসছি। তো দেখো কাছাকাছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধু স্নান করব, স্নানটা করতে বাকি আছে। সোনায় জামা কাপড়গুলো মাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম, ওখানে শুকুর দিয়ে দেবো। আর আমি দেখো এখানে যা যা ধরেছে সব শুকুর দিয়ে দিয়েছি। এবার ঘরটা মুছবো। আর ওখানে জল ভরে নিয়েছি। এই যে বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়েছি, এই বাসনগুলো ধুয়েছি, এইগুলো ধুয়ে এখানটাতেই রাখলাম। এখনও বাসনের র্যাকে গুছাইনি, ঘরগুলো মুছবো। চলো। তো কাজকর্ম মিটিয়ে একবারে স্নান করে নিলাম। এ দেখো চুল এখনও ভিজে খুলিনি। আর দুটো ফুল তুলে নিলাম, দোকানের ঠাকুরটাকে দেবো, তারপর বাড়িতে যাব, যখন বাড়িতে পুজো করব। মোটামুটি স্নান টান করা, ঠাকুরের পুজো দেওয়া, মানে দোকানের ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়িতে একটু পরে যাব, এক্ষুনি যাবো না, এখনও চা খাওয়া হয়নি তো আজকে। তো চাটা খেয়ে নিই, আমি একটু পরে যাব, গিয়ে ওখানে কাপড় টাপড় ছেড়ে তারপর পুজো দেবো। এখন একটু চা করতে বসি। আমার সব কাজ মিটলো, আর এদিকে টাইম কলের জলটাও চলে গেল। 9:30টার মধ্যে আমার স্নান টান কাছাকাছি বাসন ধোয়া ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেল। তারপরেই জলটা চলে গেল, মানে 9:30টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি। উঠে সকালবেলা আগে চাটা খেতে গেলে না, এদিকে জলটা চলে যেত। তো সেই কারণে আগে ভাবলাম যে কাজগুলো করে নিই, তারপরে এমনিতেই তো দেরি হয় চা খেতে, তো দেরি করিয়ে একটু খাবো। চলো আমি এখন চা বসাই। বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে পুজো করে চলে এলাম। আমি ভুলেই গেছি, গিয়ে ক্যামেরাটা অন করবো, একদম ভুলে গেছি। তো চলো এখন এবার রান্না বান্না করবো, তার আগে দুটো খাবো, কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আমি ভাবলাম ক্যামেরাটা অন করবো, ভুলে গেছি, একদম ভুলে গেছি। দেখো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি একটু, আজকে নিরামিষ। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে সোনাই রয়েছে, সোনাই এই পড়ছে বাবু, তো পড়তে বসেছে, ওকে পড়তে বসেছি। আমি হেডফোনটাকে চাপা দিয়েছি রে, ওকে পড়তে বসিয়েছি। আজকে স্কুল যায়নি, বললাম পড়াগুলো কর, তো পড়াগুলো করছে। পড়াটা ধরবো, ধরে তারপর ওকে ছাড়বো। সবজি কাটতে বসেছি। আর এই দেখো ঝিঙেটা নিয়ে এলাম, এটা ভেঙে দেখিয়ে দিল। আমি বলছিলাম ভালো হবে তো ভিতরে, বলে ভেঙে দেখিয়ে দিল, এক্ষুনি কাটবো বলে একটা ঝিঙে নিয়ে এলাম। এই যে আলু কাটতে কাটতে চলে গেছিলাম, ভাবলাম আলু পোস্ত করব, তারপর ভাবছি শুধু আলু পোস্ত করব, তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর এই যে আলু ভাজা হবে, নিম পাতা বেগুন ভাজা হবে। আর ওখানে ভাত আমি চাপিয়ে দিয়ে এসেছি। আর বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে আছে, পরে দেখাচ্ছি। আর চলো আমি এগুলো কাটাকাটিগুলো এখন আপাতত করে নিই। ভাতটা দেখো এদিকে ফুটে গেছে। আর এদিকে আমি আলু ভাজা করব। কড়াই গরম করে তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এই যে আলু কেটে এনেছি, আলুটাকে দেব, দিয়ে ভাজা করব। সব ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে ঝিঙে আলু টমেটো এখানে বেগুন নিম পাতা সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আলুটা ভাজা করব, করে পোস্তটা চাপাবো, আলু পোস্তটা ঝিঙে আলু পোস্তটা চাপাবো একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর টমেটো পোস্ত না, শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, একটু কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা বাঁধবো টমেটোর সাথে। এতে হলুদ নুন দিয়ে দেবো আলু ভাজার মধ্যে। রোদটা পড়েছে তো তাই রোদে এটা ভাজছে। আলু ভাজাটা দেখো হয়ে গেছে, এই যে রোদ থেকে সরিয়ে আনলাম একটুখানি, নাহলে বড্ড অসুবিধা হচ্ছে আমার নিজেরই। আর ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। কালো জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে ওতে আরেকটুখানি জাস্ট তেল দিলাম। আলু ভাজাটা এই যে তুলে নিয়েছি, আমি একটুখানি সামান্য তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু আর ঝিঙে একসঙ্গে ভাজতে দিয়েছি। তো নিরামিষ যেহেতু পেঁয়াজ দিচ্ছি না। এবার টমেটো, এই টমেটোটা কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নেবো। পোস্তগুলো কোথায় রাখি, মুখ দেখো পুরো ঘেমে গেছে। আর এই যে দুটো পোস্তর প্যাকেট এনেছে, 20 টাকা করে দুটো প্যাকেট, 40 টাকা। যে কে পোস্ত, এই পোস্তগুলো একসাথে বেটে নেবো। এবার
এদিকে এটা ভাজা হচ্ছে, গ্যাসটা একদম কমিয়ে রেখে গেছিলাম। আর এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে পোস্তটা বেটে আনলাম, পোস্ত আছে, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে এর মধ্যে। তো চলো এখন এটা হালকা ভাজা করি, করে তারপর এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত ভাজতে হয় না, পোস্ত ভাজলে আবার অ্যাকচুয়ালি যে পোস্ত স্মেলটা সেটা আর পাওয়া যায় না। এইটাকে ভাজি, ভেজে পোস্তটা দিয়ে জল দিয়ে দেবো। এই দেখো, এই আয় কুচি, এদিকে আয়, তোকে দেখাবো, আয় আয়। দেখো আসতে চায় না, আমি বকেছি, ওইখানে গিয়ে বসে পড়লো, ওইখানে। কুচি আয়, ওই দেখো এগুচি। ও কি আরাম, কি সৌভাগ্য তোর। খাচ্ছিস, যাচ্ছিস, উল্টাচ্ছিস, পাল্টাচ্ছিস, ঘুমোচ্ছিস, মাঝে মাঝে বকুনি খাচ্ছিস। আয়, এই কুচি, কুচি সারাই দেয় না, দেখ। এ আমি তোর কি করলাম? ওই ওই কুচি, আর ডাকবই না। দেখো দেখো ওর অবস্থা দেখো, ওই দেখো। ডালটা এখানে চাপিয়ে দিলাম, ফোড়ন দিলাম মৌরি, শুকনো লঙ্কা আর আদা। আদা থেতো করে দিয়েছি, এই যে এটার মধ্যে আদাটা থেতো করলাম, করে এতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ডালটা সিদ্ধ করা ডালটা এতে দিয়ে দিলাম। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে বিউলির ডাল। তো চলো এটা এখন ফুটিয়ে নিই, আর একটু নুনটা চেক করবো, হালকা একটু চিনি দেবো, জাস্ট একটুখানি চিনি দেবো। আর বাকি রান্নাগুলো কিন্তু হয়ে গেছে, এখানটা গোছাগুছি করবো বলে আমি এই বিছানার ওপরে ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো আলু, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, দেখো কি সুন্দর হয়েছে, এখনো ধোঁয়া উঠছে। আর পাশে এখানে রয়েছে আলু ভাজা, এই যে আলু ভাজাটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আলু ভাজা। আর ডাল হচ্ছে, নিম পাতা বেগুনটা ভাজা করব, নিম পাতা বেগুনটা এখনো ভাজা করা হয়নি, ওটা এই যে উপরে তোলা আছে। বেগুন কাটা আছে, নিম পাতা রয়েছে, ভাজা করব। এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে নিম পাতা বেগুনটা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। আর মা দেবে চাটনি। প্রচণ্ড গরম, টাইম কলে জল দিচ্ছে না দুদিন ধরে দুপুরবেলা। কালকে তো নিমন্ত্রণ বাড়ি ছিল, অন্নপ্রাশন বাড়ি, কিছু মনে হয়নি। আজকে আবার বাড়িতেই সব বাসন কোসন অনেক বেরিয়েছে, আজকে এবার জলের একটু অসুবিধা হচ্ছে। তো নতুন ট্যাঙ্ক একটা আছে, নতুন ট্যাঙ্ক না, একটা পুরনো ট্যাঙ্ক আছে মায়েদের, যেটা চেঞ্জ করা হলো, ওই ট্যাঙ্কটা নিয়ে আসার কথা হচ্ছে এখানে দোকানে। তো ওটা কবে নিয়ে আসা হবে এখনও বলতে পারছি না, নিয়ে এলে তবে একটু মানে সুবিধা হবে। চলো, এখন তো আমি কিছু করার নেই। আর জল এমনি খাবার জল, রান্নার জল সবই তোলা আছে, কিন্তু বাসন টাসনগুলো ধোয়ার জল আর নেই। আবার বিকেলে জল দিলে তবে কাজ হবে। খুব অসুবিধা হচ্ছে দুদিন ধরে জলের, ও কেউ কোনো কাজ করতে পারছে না দোকানের, আর আমিও আমার রান্না করে তারপর কিছু ধোয়াধুয়ি করতে পারছি না। আর মা বললো টমেটোর চাটনি করেছি আনতে, আর একটা কি তরকারি করেছে বললো, শিম আলু পোস্ত এইসব দিয়ে কি একটা করেছে, সরষে পোস্ত বাটা দিয়ে, বেগুন দিয়ে নাকি কি একটা বললো, আমি জানি না, ওরকম কিছু একটা করেছে। তো আমাকে নিয়ে আসতে বললো, দেখছি যাবো পরে। এটা ছকে নিয়ে এখানে বেগুনটা ভাজা করতে দিয়েছি, নিম পাতা বেগুন ভাজবো, এই জন্য নিম পাতা, আর এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো। এই যে বিউলির ডালটা দেখো, এই যে খুব ঘন করিনি, আবার খুব পাতলাও করিনি, মোটামুটি হয়েছে। আর এখানে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি, ও তো সব খায় না। আলু পোস্ত, আলু ভাজা নিয়েছে, আর ডাল নেবে। আর এই যে আলু ভাজা, পোস্ত, এই যে লুক, আর ডালটা তো দেখিয়ে দিলাম। আর এই যে মা করেছে, এই যে শিম দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, এসব দিয়ে করেছে, কেমন খেতে হয়েছে আমি জানি না। আর নিম পাতা বেগুন ভাজাটা ওখানে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই হলো নিম পাতা বেগুন ভাজা লুক, দেখো কি সুন্দর না। আর এই যে মা এই সিমের তরকারিটা দিয়েছে, তার সাথেই চাটনিটা দিয়েছে, আসলে এরই খাপটার মধ্যে ওটাকে নিয়ে চলে এসেছি। চলো সোনাইয়ের খাওয়া হোক, তারপর আমরা খাবো। এখন আমরা খেতে বসে পড়েছি। আর এই দেখো নিম পাতা বেগুন ভাজা নিয়ে নিয়েছি, এই যে সব কিছু যা যা রান্না করেছি সব নিয়ে বসে পড়েছি, তোমরা তো জানোই। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো গাছ থেকে একটা ডাল ভেঙে আর এই ডাঁটাগুলো পেয়েছে, ডাঁটাগুলো বিক্রি করে দেবো ভাবছি, অনেক ডাঁটা হয়েছে তো, কিছু কেমন সবাইকে দেবো আর কিছু ডাঁটা বিক্রি করে দেবো। গাছে প্রচুর ডাঁটা আছে, তো এগুলো পেরেছে, জামা কাপড়গুলো তুলে এখানে রাখলাম, ভাত ফাত খেয়ে। চলো মোটামুটি এখন আপাতত কোনো কাজ নেই, এবার একটু শোবো, শুয়ে রেস্ট নেবো। বিড়ালটা ঘুমোচ্ছে।
হচ্ছে। এত গরম আর ভালো লাগছে না, এবার একটু না শুলে হবে না। তো গতকাল সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না। তো চলো এখনের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখা হবে পরে একটা ভিডিওতে। সবাইকে টাটা।